তো ওয়েলকাম টু শান্তিপুর। তো রাস যাত্রা এবং রাসের মেলা মানে আমাদের শান্তিপুর এবং নবদ্বীপ। তো আমরা চলে এসেছি মোটামুটি শান্তিপুর আছে, সকাল সকাল চলে এলাম। তো আজকে আমরা দেখবো শান্তিপুরে যে রাস মেলা এবং রাসের যে কটা প্যান্ডেল হচ্ছে এখানে 10 থেকে 15টা, সেগুলো দেখবো। এবং প্যান্ডেল এবং মাতৃ প্রতিমা কতটা কি হয়েছে সেগুলো আজকে দেখতে এসেছি, কারণ কালকে হচ্ছে রাস মেলা এবং রাসের পুজো। তো আপনারা কে কে আসতে চান এখানে চলে আসবেন। আপনারা জানেন যে রাস মানে হলো শান্তিপুর বিখ্যাত এবং নবদ্বীপ। তো আমরা ভিতরে দেখতে থাকুন, আপনারা কিভাবে আসবেন ওটা পরে বলছি। চলো প্যান্ডেল গুলো দেখি আমরা। এটা 1 নম্বর প্ল্যাটফর্ম। তো এখান থেকে বেরিয়ে আসবেন। তো বেরিয়ে এসে আমাদের পেছনে পড়বে শান্তিপুরের যে রেলের আছে তরফ থেকে, সেটা হচ্ছে রেলের তরফ থেকে প্যান্ডেলটা হচ্ছে রাসের মেলা এবং রাসের যে মানে প্যান্ডেলের কাজ পুরোপুরি বলতে গেলে কমপ্লিট হয়ে গেছে। এবং ডিজাইন যেগুলো আছে বাইরের এবছর ডিজাইন কাজ হচ্ছে, প্লাস বাইরের যেগুলো কাজ আছে ওইগুলো সব আজকে হয়ে যাবে। এবং দাদারা খুব মানে দায়িত্ব সহকারে এবং খুব তাড়াতাড়ি কাজ করছে, কারণ রাসের তো আর বেশি দেরি নেই। তো তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে শান্তিপুরের 1 নম্বর প্যান্ডেল রাসে। তোমরা পরবর্তী প্যান্ডেলে এগোচ্ছি। বললাম যে শান্তিপুর লেবে সবার প্রথমে কি কি প্যান্ডেল দেখবেন। তো প্রথমে দেখালাম এই পাশে প্যান্ডেল। তো শান্তিপুর স্টেশন হচ্ছে, তো এই পাশে চলে আসবেন। তো এই পাশে যে কটা রাসের পুজো এবং রাসের মেলা আছে সব এই লাইনে পড়বে। তো আপনারা পেছনে সামনে চলে আসবেন, ওই প্যান্ডেল দেখার পর আপনারা পেছনে চলে আসবেন সোজাসুজি। এদিকে মানে টোটো স্টেশন আছে এদিকটা। তো আমরা এখন যাচ্ছি। তো আমরা পরবর্তী প্যান্ডেলের সামনে গিয়ে আপনাদের দেখাচ্ছি কি আছে এটা। তো আসতে পারেন শান্তিপুর রেল স্টেশন। এটা রেল গেট পার করে সবার প্রথমে এই গেট পড়বে। তো এই গেটে সোজাসুজি আমরা যাবো রাসের মেলা যাবো। তোমরা সোজাসুজি এই রাস্তা ধরে সোজা চলে আসবে। আমরা হাই রোড ধরে সোজাসুজি চলে আসলাম। তো তোমরা সোজাসুজি চলে আসবেন। তো আসার পর আমাদের প্রথম ক্লাব পড়বে মহাশক্তি সংঘ। তো এবারে বিশেষ আকর্ষণ হচ্ছে প্রতাপগড়ের রাজবাড়ি। তো দেখতে পাচ্ছেন থাম্বনেলটা, আপনারা পুরোপুরি ভাবে দেখে নেন। তো আপনারা প্যান্ডেলটা কি হয়েছে সেটা দেখি এবার। চলো আমরা প্যান্ডেলটা দেখে নিই আস্তে আস্তে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বিখ্যাত যে আছে প্রতাপগড়, সেখানকারের রাজবাড়ি। এখানে এবারে রাসের শান্তিপুরে বিশেষ আকর্ষণ এবং দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। এবং আপনারা সরাসরি রাস্তা ধরে চলে আসবেন। তো আমরা পরবর্তী প্যান্ডেল দিকে যাচ্ছি, চলো। সোজা রাস্তা ধরে চলে আসবেন। তো আসার পর এই পাশটা পড়বে মহাশক্তি সংঘ রাজবাড়ি। এবারে আকর্ষণ দেখালাম। তো তার সামনে একটা গলি পড়বে এসে এখানে। এই গলির ভেতর 3খানা প্যান্ডেল হচ্ছে এবং ভালো ভালো। তো তাই একটা তাতে জিজ্ঞেস করলাম। তো সেক্ষেত্রে আমরা ভিতরে যাব। চলো আমার ভিতরটা দেখে নিই, তারপরে আমরা হাই রোডের সাইডে যে কটা আছে প্যান্ডেল এবং পুজো সেগুলো অবশ্যই তোমাদেরকে দেখাবো। দ্বিতীয় প্যান্ডেল দিকে চলে আসলাম। দ্বিতীয় প্যান্ডেল হচ্ছে বাইগাছি কৃষিবাস প্রাথমিক বিদ্যালয়। তো এবারে বিশেষ আকর্ষণ এখানকার মন্দির একটা আছে কোথাকার। তো সেটা দাদার কাছে জিজ্ঞেস করলাম, দাদারা কেউ ছিল না। সেক্ষেত্রে দেখতে পাচ্ছ কাজ ধুমধারান্ত কাজ হচ্ছে এবং প্যান্ডেলের কাজ অনেকটা হয়ে গেছে। রঙের কাজটা হচ্ছে বাইরে দিয়ে এবং ভেতরে কাজ দেখাতে পারলাম না, কারণ এখানে বাঁশ বাঁধা আছে, এখানে ঢুকতে পারছি না আমরা। তো এটা হচ্ছে 3 নম্বর। তো আমরা আরো প্যান্ডেল দেখবো রাসের মেলা শান্তিপুরে। তো তোমরা দেখতে থাকো ভিডিও। আমরা আগে আরো এই প্যান্ডেল দিকে এগোচ্ছি। প্যান্ডেলের ভিতরে, তো ভিতরে পুরোপুরি লাইটিং এর বলতে লাইটিং এর কাজ হয়ে গেছে এবং অনেকটা কাজ আছে, সেগুলো এদিকে কাজ হচ্ছে, দাদারা কাজ করছে অনেকটা, কারণ এখন পুরোপুরি ভাবে প্যান্ডেলটা হয়নি। তোমরা দেখো ভিতরে দৃশ্যটা কেমন লাগলো দেখো, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে শান্তিপুরের রাসের মেলা এবং রাসের যে প্যান্ডেল উৎসব গুলো হয় সেগুলো। তো এটা হচ্ছে মায়ের থান, যেখানে ভিতরে মা থাকবে। তো আপনারা এই রাস্তা ধরে সোজা চলে আসবেন। তো আসার পর সামনে একটা গলি পড়বে। তো গলিতে রাধা রাসবিহারী ভিউ এর ভেতরে আমরা যাবো। প্যান্ডেলটা কেমন হচ্ছে দেখি এবং চলো তো প্রতিমাটা দেখবো আমরা আস্তে আস্তে, চলো।
এটা হচ্ছে প্রবেশ পথ। তো আমরা যাই ভেতরে, চলো। এবং ভেতরে এসে অবশ্যই তোমরা শান্তিপুরে এসে এই রাসবিহারী যেটা বিচ আছে, তো এখানে আসা ভুলবে না। কারণ এখানে অসাধারণ হতে চলেছে এবং এখানে যে ডেকোরেশন আছে পুরোপুরিভাবে এখনো সেট হয়নি। এইগুলো পুরোপুরিভাবে সেট হবে। তো সেটের হওয়ার পর আরো অসাধারণ লাগবে। সেট আপ রেডি আছে। তো অবশ্যই তোমার শান্তিপুরে এসে এই লোকেশনটা ঘুরে যাবেন। কারণ অসাধারণ হতে চলেছে শান্তিপুরের সবথেকে টপ এটার মধ্যে। তো রাসের যে উৎসবের যে স্থানটা আছে সেটা হচ্ছে এখানে হবে অনুষ্ঠিত এবং এখানে আলপনা কাটা হয়ে গেছে পুরোপুরিভাবে এবং যেখানে থাকবে ওটা হচ্ছে মঞ্চ। তো অসাধারণ লাগছে। তো তোমরা অবশ্যই বারবার করে বলছি এই প্যান্ডেলটা ভিজিট করবেন। চলো আমরা নেক্সট প্যান্ডেল দিকে এগোচ্ছি। তো আমরা গুটি গুটি পায়ে হাই রোডে হেঁটে হেঁটে চলে আসলাম। তো সত্যনারায়ণ সংঘ ক্লাবের সামনে আছি আমরা। তো এবারে বিশেষ আকর্ষণ হচ্ছে বুদ্ধ মন্দির। তো আপনারা আসো প্যান্ডেল দিকে দেখি। মোটামুটি প্যান্ডেলের কাজ অনেকটা হয়ে গেছে এবং কাজ বলতে গেলে ডিজাইন কাজ, এগুলো সোলার এবং কাপড়ের কাজ মোটামুটি চালু হয়ে গেছে। সোলার ডিজাইন কাজ অনেকটাই হয়ে গেছে এবং প্যান্ডেলের কাজ দেখতেই পাচ্ছ তোমরা সামনাসামনি একটা দাদা করছে এবং এগুলো সব ডিজাইন তুলছে এখন। তো মোটামুটি কাজ বলতে অনেকটা হয়ে গেছে। তো তোমরা প্যান্ডেলটা দেখতে থাকো কেমন কি হয়েছে। তো আপনারা গুটি গুটি পায়ে চলে আসবেন সোজা হাই রোড দিয়ে এরকম প্যান্ডেল দেখতে। তো আরো আমরা প্যান্ডেলের দিকে এগোচ্ছি নেক্সট প্যান্ডেলে। তোমরা দেখতে থাকো আরো প্যান্ডেলের কাজ কতটা হয়েছে। তো তোমরা নিজের চোখে দেখে নাও। দেখো সোলার কাজ এবং রঙের কাজ অনেকটা হয়ে গেছে এবং অনেকটা বাকি আছে। তো দাদারা কাজ করছে, একটা দাদা দেখলাম রং করছে। তো আপনারা সোজা হাই রোড ধরবেন কারণ সবকটা প্যান্ডেল হাই রোডের পাশাপাশি এবং এই পাশ ওই পাশ পড়বে। আমাদের দেখতে কোনো অসুবিধা হবে না। তো আমরা নেক্সট প্যান্ডেলের দিকে এগোচ্ছি, তোমরা দেখতে থাকো। তো আমরা হাই রোডে চলে আসলাম সোজাসুজি। তো আসার পরে এখানে একটা তিন মাথা মোড় পড়বে। তো তিন মাথা মোড়ের এখানে আছে রবীন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল। তো আপনারা দেখতে পাবেন সামনে আছে। তো এই স্কুলের পাশ দিয়ে পাশে সোজা চলে আসবেন। তো আমরা নেক্সট প্যান্ডেলের দিকে যাচ্ছি, আমরা এগোচ্ছি। তো তোমরা দেখতে থাকো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিউ নিউ ভিডিও পেতে আপনাদের রাসের মেলা উৎসবের জন্য। তো আমরা চলে এসেছি গুটি গুটি পায়ে হেঁটে বাইগাছি মোড় 52তম বর্ষ। তো এবারে ভাবনা হচ্ছে দৈনিক সংবাদপত্র। তো এখানকার প্যান্ডেল দেখে দেখে মনে হচ্ছে একদম মুহুর মহলের মতন। তো এখানে ফাইবার কাস্টিং এবং সোলার ডিজাইনে অসাধারণ কাজ তুলে ধরেছে এরা। তো চলো আমাদের পেছনে পেছনে আসো। তো আমরা ভিতরের কাজটা দেখে নিই কতটা কি হয়েছে এবং অবশ্যই ভিডিওটা কেউ মানে স্কিপ করবেন না, পুরোপুরিভাবে ভিডিওটা দেখে নেবেন। এখানকার হচ্ছে ভিতরের ডিজাইন এবং ফটো ফাইবার কাস্টিং এ তো অসাধারণ হয়েছে। আর মেন অসাধারণ লাগছে আপনাদের সামনে যেটা আছে এইটা। তো আপনাদের যেমন জানেন আনন্দবাজার পত্রিকা, কলকাতা বাজার পত্রিকা এবং কলকাতা পত্রিকা হয়, সেই ক্ষেত্রে কোনো একটা পত্রিকার মাধ্যমে মানে ফুটিয়ে তুলেছে আমাদের প্রতিমা। তো এখানে লেখা আছে গান মানে গাছ বাঁচাও প্রাণ লাগাও এবং রক্তদান শিবির এবং জলের আমাদের তিনটে যেগুলো আছে আমরা খুব অপচয় করি। তো সেটার মাধ্যমে এখানে সেটা করা হয়েছে। দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তোমরা রাতে অবশ্যই আসবে এই প্যান্ডেলটা ভিজিট করতে। কারণ এখানে লাইটিং শো এবং লাইটিং এর ব্যবস্থা করেছে। তো অসাধারণ লাগে সত্যি কথা বলতে আমারও এসে। কারণ আমরা অনেকেই আছি গাছ মাছ কেটে ফেলাই, তারপরে জল অপচয় করি এবং রক্তদান বলতে আমি অনেকে কেউ করি না। সেই ক্ষেত্রে আমাদের জগৎ বিখ্যাত শান্তিপুরের রাস শ্রীকৃষ্ণের রাসলীলা। তো সেই ক্ষেত্রে এটা মানে আয়োজন করা হয়েছে। তো এখানে লেখা আছে ভাঙা রাস এবং বিশেষ আকর্ষণ শোভাযাত্রা সমস্ত জীব বিগ্রহ মুক্তি এবং শ্রীধাম শান্তিপুরের ইতিহ রাধিকা রাজা। তো এই পাশাটা যেটা আছে এইটা। তো আপনারা দেখলেন যে বাইগাছি মোড় যেটা আছে এখানকার যেমন ভিতর দৃশ্য দেখালাম এবং অসাধারণ লাগছে যে আমাদের জল অপচয় এবং প্রাণ লাগা গাছ লাগা প্রাণ বাঁচাও রক্তদান শিবির এইসব নিয়ে একটা বিশেষ আকর্ষণ করেছে যে শান্তিপুরের জগৎ বিখ্যাত রাসমেলার উপলক্ষে। তো আপনারা আসলে এই প্যান্ডেলটা অবশ্যই ভিজিট করবেন। চলো আমার নেক্সট প্যান্ডেলের দিকে এগিয়ে যাই, চলো। তোমার আরো একটা প্যান্ডেল সামনে চলে আসলাম। তো শ্যামবাজার। তো এখানকার প্যান্ডেল আকর্ষণ হচ্ছে বিশেষ বিষ্ণু মন্দির। তো আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে মন্দিরটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি ভাবে। লাইটিং এর কাজ সব সব কমপ্লিট। তো কিছু কাজ আছে সেটা হচ্ছে এই পাশে দেখো, এবারে দেখাচ্ছি। তো এই পাশে ঢোকার মুখে যেটা আমরা ঢুকবো সেটা লাইটিং এর এবং ঝর্ণা এবং বিশেষ আকর্ষণ করেছে লাইটিং এর, যা শ্যামবাজারে প্রত্যেক বছর হয়ে থাকে সেটা এই বছরও বিশেষ আকর্ষণ লাইটিং এর।
তো অবশ্যই আপনারা এই প্যান্ডেলটা ভিজিট করতে ভুলবেন না। যে কোনো প্যান্ডেল দেখছেন তো এই প্যান্ডেলগুলো অবশ্যই আসবেন। তো আমরা ভিতরে যাই কেমন কি হয়েছে মানে ডিজাইনের কাজ এবং মূর্তির কাজ সেগুলো দেখতে যাচ্ছি আমরা ভিতরে, তোমরাও দেখো। বাজারে আছে তো শ্যামবাজারের প্যান্ডেল তোমরা দেখে নিলাম। তো এটা হচ্ছে ঢোকার মুখ এসে, তো এখানকার ডিজাইন যে কাজটা আছে লাইটিং শো সে কাজটা সামনে হচ্ছে। তো আমরা দেখে নিই লাইটিং এর কাজ দেখালাম, চলো আমরা ভিতরে যাই কতটা কি কাজের ভিতরে। এবং মূর্তি আমাদের যেটা আছে বা তৈরি হয়ে গেছে। তো কেমন লাগছে প্যান্ডেলটা দেখে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তাই সেটা হচ্ছে প্যান্ডেলের ভিতরে চলে আসলাম। তো আমরা প্যান্ডেলের ভিতরে কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো ঢুকতে গিয়ে সামনে আমাদের সামনে একটা দৃশ্য মন্দির পড়বে এবং পশ্চিমবঙ্গের সাহেব এবং শ্রীকৃষ্ণ আছে এবং তার স্ত্রী আছে। তো প্যান্ডেলটা ডিজাইনটা ফাইবার কাস্টিং হয়েছে পুরোপুরিভাবে, পুরো ফাইবার কাস্টিং এর কাজ। তো তো আমরা একটু এগোচ্ছি, আমাদের যে রাসের মানে পুজোটা হয় সে মানে ওই যে মূর্তিটা অলরেডি তৈরি হয়ে গেছে এবং অল্প কিছুটা কাজ আছে সেগুলো হচ্ছে। তো আমরা আরো প্যান্ডেলের নেক্সট প্যান্ডেল দিকে আমরা এগোচ্ছি। তোমরা লাইভ দেখতে থাকো পরস্পর সবকটা ভিডিও। চলো গাইস, আরো একটা দুর্দান্ত প্যান্ডেলের সামনে চলে এসেছি আমরা। এটা হচ্ছে শান্তিপুর হিন্দু উচ্চ বিদ্যালয়, মানে স্কুলের সামনেই আছে। তোমরা স্কুলটার নাম বলবে এবং হাই রোডের পাশে এটা আছে, পুরোভাবে হাই রোডের পাশে ছিলাম আমরা। তো আসলাম সোজা সবকটা হাই রোডের পাশেই পড়বে। তো হাই রোডের পাশে সোজাসুজি চলে আসবেন একদম স্কুলের সামনে। চলো আমরা ভিতরটা যাই। ভিতরটা বলতে গেলে তো অসাধারণ হয়েছে এবং মায়ের মূর্তি চলে এসছে, তো দেখতে অসাধারণ লাগছে। চলো ভিতরে চলো, ভেতর দেখি আমরা কেমন কি হয়েছে। তো সামনে এটা একটা গেট, গেটের মধ্যে আমাদের মানে ফেস আছে। তো দেখো তোমরা ফেসের মধ্যে অনেকটা কালার কালার লাইট জ্বলবে এবং লাইটিং এর ব্যবস্থা আছে ফেসের মধ্যে। তো চলো ভিতরে চলো, ভিতরে পুরোপুরি লাইটিং শোর মাধ্যমে এখানে স্বাগতম করা হবে। প্লাস তো উপরে লাইটিং এর ব্যবস্থা আছে। তো এখানে অসংখ্য মানে সেনাপতি, যেমন আমরা রাজা এবং কার্টুন দেখে থাকি অনেকে রাজকীয়ভাবে যেগুলো থাকে সেনাপতিরা। তো সেক্ষেত্রে সেনারা এখানে দুই ধারে দেখছো পুরোপুরিভাবে মানে বসে আছে, পাহারা দিচ্ছে। তেমন একটা লুক লাগছে, তো অসাধারণ লুক লাগছে। তো ঢোকার মুখে সামনাসামনি এরকম কিছু মূর্তি পড়বে। তো ঢোকার সামনে আমাদের একটা মানে জোকার পড়বে, জোকারের মূর্তি। তো সেক্ষেত্রে এখানে সার্কাস যেরকম হয় না, প্যান্ডেল সেরকম পুরো সার্কাসের মতন হয়েছে এবং চারিদিকে মানে অসংখ্য মানে আমাদের ফেসের মাধ্যমে এবং মুখের মাধ্যমে প্যান্ডেলটা ফুটে তোলা হয়েছে। তোমরা দেখো দুই দিকে কতটা প্যান্ডেলের আকর্ষণ। তো ফেস মূর্তি তো জোকারে যেগুলো হয় যেরকম আছে দুই ধারে এবং উপরে একটা জন্য ব্যবস্থা করা হয়েছে। প্লাস এই পাশেও আছে ঢুকতে। তো ঢুকতে ঢুকতে সামনে দেখবেন এরকম দৃশ্য পড়বে এবং লাইটিং এর মধ্যে গেলে অসংখ্য মূর্তি এবং মুখের যেটা আছে আমাদের সেগুলো মুখের পুরোপুরি ভাবে এখানে কালারের মাধ্যমে লাইটিং এর মাধ্যমে চালু হয়ে গেছে। তো উপরগুলো দেখো, উপরগুলো অসাধারণ লাগছে গাইস। তো আপনারাও তো অবশ্যই চলে আসবেন। তো এখানে শ্যামবাজারের আগেই পড়বে। তো উপরে আরেকটা দৃশ্য দেখায় তোমাদের, গিটগিটেটা দেখো মানে কি হবে, মানে একদম 3D এবং অসাধারণ মানে ঘুরছে, তো দেখতে অসাধারণ লাগছে, ফাটাফাটি কাজ একদম। তো লাইটিং এর কথা বলতে লাইটিং ম্যাচিং হয়ে গেছে। তো চলো তোমাদেরকে প্রতিমা দর্শন করাই। এই হচ্ছে আমাদের মায়ের মূর্তি, একদম সোনালী কালারের লাগছে, অসাধারণ লাগছে গাইস। মনে হচ্ছে পুরো মায়ের একদম সোনার সাজে ভরিয়ে দিয়েছে, একদম ওরকমই লাগছে। তো তোমরা তো অবশ্যই চলে আসবেন এই প্যান্ডেল দেখতে। নেক্সট প্যান্ডেল হচ্ছে এটাই আমাদের বিশেষ আকর্ষণ। তো আরো প্যান্ডেল থাকলে আমরা আরো প্যান্ডেল দিকে আমরা এগোচ্ছি চলো। তো এটা হচ্ছে শ্যামবাজারের সামনে কাশিম বাজার আছে। তো কাশিম বাজারে এটাই পড়বে। তো এটা না চিনতে পারলে বলবা শান্তিপুর হিন্দু স্কুল উচ্চ বিদ্যালয়। তো সেক্ষেত্রে সে স্কুলের পাশেই পড়ছে প্যান্ডেলটি। তো তোমরা দেখতে থাকো নেক্সট প্যান্ডেল। এই ছিল আমাদের শান্তিপুরের রাস উৎসব এবং বিখ্যাত রাস মেলা। তোমাদেরকে সবকটা প্যান্ডেল ঘুরে দেখালাম এবং প্যান্ডেল প্রতিমা সবগুলো দেখালাম ভেতরের। তো এই ছিল আমাদের শান্তিপুরের বিখ্যাত রাস লীলা এবং রাসের মেলা উৎসব পুজো। তো অবশ্যই আপনারা চলে আসবেন শান্তিপুর। তো শান্তিপুর কিভাবে আসবেন, তো যে শিয়ালদা আছেন ডাইরেক্ট শিয়ালদা শান্তিপুর থেকে লোকাল ধরে নেবে এবং মানে কৃষ্ণনগরতে আসতে চাইলে কালীনারায়ণপুর লেবে, ওখান থেকে শান্তিপুর লোকাল ধরে চলে আসবেন। তো আপনার ঠিকানা বলে দেওয়া হলো এবং রাশিয়ার সবকিছু বলে দেওয়া হলো। তো আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।